আপনাদের প্রুফ দেখাই দিতেছে, অনেকে বিশ্বাস করবেন না। তো আমি এখান থেকে জাস্ট ওজি কয়েনটাতে চলে যাই। এখানে দেখেন $16.72 কিন্তু আমি একদিনে প্রফিট করছি এই ট্রেলিং স্টপটা অন করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ট্রেড সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আসলাম, যেখান থেকে আপনারা ইউজ পরিমাণে প্রফিট করতে পারবেন। আমরা কিন্তু সবাই ট্রেড করলে পরে লসই বেশি খাই, ঠিক আছে, লস বেশি খাই। আর যদিও প্রফিট করি তাহলে ফার্স্ট টিভিতে সেল করে দেই, আমাদের প্রফিট কিন্তু কম হয়। এভাবে আপনারা লস কম করবেন এবং প্রফিট বেশি করবেন সেটা আজকে দেখাবো। আপনারা ভিডিওটা A to Z দেখবেন, তাহলে আপনাদের কখনো লসে সেল দিতে হবে না, ঠিক আছে। মানে লস তো হবে, এটা স্বাভাবিক, বাট যখন প্রফিট হবে তখন কিন্তু আপনার ইউজ প্রফিট হবে। তো এখন দেখায় এই ট্রেলিং স্টপ কিভাবে কাজ করে, ঠিক আছে। দেখেন এখানে আমার ট্রেলিং স্টপ এটা কিন্তু অন আছে, মানে এটা কাজ শুরু করে দিচ্ছে, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু আমি $16 প্লাস প্রফিট করছি জাস্ট এই ট্রেলিং স্টপের মাধ্যমে। তো আপনাদের প্রুফ দেখাই দিতেছে, অনেকে বিশ্বাস করবেন না। তো আমি এখান থেকে জাস্ট ওজি কয়েনটাতে চলে যাই। এখানে দেখেন $16.72 কিন্তু আমি একদিনে প্রফিট করছি এই ট্রেলিং স্টপটা অন করে। এটা অন না করলে আমার কিন্তু মাত্র $4 প্রফিট হতো, ফার্স্ট টিপিতে সেল হয়ে যেত। বাট এটা ইউজ করার কারণে আমার কিন্তু $16 প্লাস প্রফিট হয়েছে। আর ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন হয় নাই, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছে, সেখান থেকে এখানে জয়েন হয়ে নেবেন। এখানে কিন্তু ইনস্ট্যান্ট অফার, ইনস্ট্যান্ট কোপ সবার আগে শেয়ার করা হয়। প্লাস এখানে কিন্তু মাঝে মাঝে ফ্রিতে দু একটা সিগন্যাল দেওয়া হয়, যেগুলো থেকে আপনাদের 20, 30, 50, 100%ও প্রফিট হয়। এটা আমাদের এয়ারড্রপ চ্যানেল, তারপরেও আমরা অনেকে আছে ট্রেড করে, তো যার কারণে এখানে মাঝে মাঝে দু একটা সিগন্যাল দেওয়া হয়। তো আমি এখন দেখাই যেখানে আপনারা কীভাবে ট্রেডে এন্ট্রি নেবেন, ঠিক আছে। তো আমাদের ফার্স্টের উইংয়ে চলে যায়। এখানে আমাদের 5.50 কেনার কথা ছিল, তো 55 হয়ে গেছে। যাই হোক, মনে করেন আমরা কিনে নিয়েছি, ঠিক আছে। এখন আমরা সেল করব। সেলের সময় মূলত আমরা এই ট্রেলিং স্টপটা ইউজ করব। আমাদের সিগন্যালে চলে আসি। এখান থেকে উইং কয়েনের সিগন্যাল বাই জোন হলো $5.50, আর সেল টার্গেট ফার্স্ট টিপি হলো 5.73, আর স্টপ লস হলো 5। এই তিনটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো আমরা বাইজনে তো বাইক করে নিব, আমি তো অলরেডি বাইক করে নিছি, আপনারা বাইক করে নেবেন। এখন 55 আছে, চাইলে এখনও বাইক করতে পারেন। এই কয়েনটা কিন্তু ইউজ একটা পাম্প দিবে। তো এখানে আপনার কি করতে হবে, ফার্স্টে যে অ্যাক্টিং প্রাইস, ঠিক আছে, অ্যাক্টিং প্রাইস এসিটি প্রাইস এটাও দিবেন হলো আপনার ফার্স্ট টিপি কত 5.73। তো আপনার সিগন্যাল অনুযায়ী আপনি এখানে ফার্স্ট টিপিটা বসাই দেবেন। তো আমি এখানে 5.73 দিয়ে দিই। তারপরে টিডি, এই টিডিটা হলো মেন, ঠিক আছে। এই ট্রেলিং স্টপের মেন পয়েন্ট হলো এই টিডি পার্সেন্ট, ঠিক আছে। টিডির মানে ফুল মিনিং কি সেটা আমি জানি না, বাট এটার কাজ কি বা কীভাবে কাজ করে সেটা আমি বলে দিচ্ছি। এটা হলো আপনি কত পার্সেন্ট আপ ডাউনে সেল করতে চান। 5%, জানি বুঝতেছেন না, আমি বিস্তারিত বুঝাই দেবো, নো প্রবলেম। তারপরে যে লিমিট, এই লিমিটটা হলো আপনার স্টপ লস 5, তো এখানে 5 দিয়ে দিই। তারপর এখানে অ্যামাউন্ট 100, ঠিক আছে। দেখেন আমি যেভাবে বসালাম সেভাবে একটা সিগন্যাল থেকে ঠিক এভাবে ট্রেলিং স্টপটা আপনারা ইউজ করবেন। এগুলো কীভাবে কাজ করে আমি আর একটু ক্লিয়ার করে বোঝাই দিচ্ছি। তার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক দিতে পারে, টাকা পয়সা লাগে না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি কিন্তু আপনাদের আর্নিং করার জন্য অনেকগুলো ভিডিও দেই, যেগুলো দেখে আপনারা ফ্রিতে টাকা উপার্জন করতে পারবেন। প্লাস আপনার যদি কোনো বিষয়ে সমস্যা থাকে সে বিষয়গুলো কিন্তু আমি ভিডিওতে আলোচনা করি বা বুঝাই দিই। তো বেশি কথা না বলে চলুন আমরা আমাদের মেন টপিকে চলে আসি। তো এটা হলো আমাদের ফার্স্ট টিপি, আর এই ফার্স্ট টিপিতে যখন আমাদের এই কয়েনটা যাবে তখন আমাদের এই ট্রেলিং স্টপটা কাজ করা শুরু করে দেবে, ঠিক আছে। তো কাজ করবে কীভাবে আমি সেটাও একটু বলে দিই। ধরেন এখানে ফার্স্ট টিপ হলো 5.73, তো কয়েনটা গেছে 6.20, তখনও কিন্তু আমাদের এই ট্রেডটা ক্লোজ হবে না, ঠিক আছে। আমাদের এই উইং কয়েনটা যত পাম্প হবে আমাদের টিপি এবং এসএল 5% করে আপ হতে থাকবে। তো এক্সাম্পল হিসেবে আমি বুঝাই দিই। তো আমাদের ফার্স্ট টিপি কত 5.73, তাই না। আর আমাদের এসএল কত 5, মানে $5, 5.00। তো যখন এটা 6.20 যাবে, 6.20 যাবে তখন আমাদের এই টিপিটা 5% আপে বসে যাবে অটোমেটিক। তো এই কয়েনটা যদি ওই 6.20 থেকে 5% ডাম্প করে তাহলে আমাদের ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। মানে আমরা কিন্তু নর্মালি 5.73-এ সেল করে দিতাম, ফার্স্ট টিপি দিলে ফার্স্ট টিপিতে কিন্তু সেল হয়ে যাইতো। কিন্তু এটা কিন্তু আমাদের 5.73 সেল না হয়ে আমাদের 6.20 পর্যন্ত গেছে, তখন কিন্তু সেল হয় না। তখন ধরেন 5% ডাম্প করছে, সাপোজ 6-এ আসছে, 5% ধরেন $6, হ্যাঁ, $6 আসলে আমাদের এটা কিন্তু $6 ক্লোজ হইতেছে। আর যদি 6.20 থেকে ডাউন না করে আপ হতেই থাকে তাহলে আমাদের এই প্রফিটটা
আপ হতেই থাকবে, ঠিক আছে। এটা 7, 8, 9 যত উপরে যাবে 5% ডাম্প না করে, তো আমাদের প্রফিট কিন্তু তত বাড়তে থাকবে। এটা হলো মেন কাহিনী, ঠিক আছে। আর স্টপ লসটাও আমাদের 5% করে আপ হতে থাকবে। ধরেন এখন আছে 5.73, এটা মনে করেন যে 5% আপ হলো, তাহলে আমাদের স্টপ লসটাও 5.10 বা 15-তে চলে যাবে, মানে এটার 5% যা হয় আর কি। আমি তো ক্যালকুলেট করে বলতেছি না, জাস্ট একটা ধারণা দিতেছি। তো এটার প্রাইস ধরেন 10-এ গেল, যদি 5% ডাম্প না করে 10-এ যায়, তাহলে আপনার প্রফিট হতেই থাকবে। আর যদি ধরেন যে 6.20 বা 6.50 থেকে 5% ডাম্প করে তারপরে আবার আপ হয়, তাহলে কিন্তু আপনার ট্রেডটা ওই প্রফিটে ক্লোজ হয়ে যাবে, আপনার কিন্তু কোনো লস হইতেছে না, ঠিক আছে। সিগনালে এন্ট্রি নিলে আপনার ধৈর্য সহকারে ওয়েট করতে হবে। আপনার যদি কয়েনটা বাড়তেই থাকে আপনার প্রফিট হতেই থাকবে। আর যদি কয়েনটা 5% ডাম্প করে উপরে ওঠে, তাহলে আপনার ওই ডাম্পে ক্লোজ হয়ে যাবে, মানে আপনি প্রফিটে ক্লোজ করতে পারতেছেন, ঠিক আছে। এতে হবে কি, আপনার অনেক সময় আমরা একটা কয়েনে এন্ট্রি নেই, ওই কয়েনটা আমরা ফার্স্ট টিভিতে ক্লোজ করে দিই, ক্লোজ করার পর দেখা যায় যে ওটা গুলির বেগে আপ হইতে থাকে 20%, 50%, 100%। তখন কিন্তু আমরা আফসোস করি যে এই কয়েনটা আমরা কিনছিলাম, বাট এটা তো আমরা ফার্স্ট টিভিতে সেল করে দিছি। তখন কিন্তু আমরা একটা বিশাল একটা আফসোসের মধ্যে থাকি যে আমরা লস করার সময় এত লস করি, আর প্রফিট করার সময় মাত্র 4% বা 5% আমরা এই প্রফিটে ক্লোজ করে দিলাম। তো সেই সমস্যাটা কিন্তু আর হবে না, ঠিক আছে। অর্থাৎ আপনার যতই প্রফিট হোক আপনার টেনশন নাই, 5% যদি ডাম্প আসে, তো আপনি চাইলে এখানে 3%, 2%, এমনকি 10%ও ইউজ করবেন। তবে আমি সাজেস্ট করবো 4 থেকে 5% ইউজ করবেন, কারণ একটা কয়েন সাধারণত 4-5% নর্মালি মুভ করে না। যদি করে তাহলে আপনার ওই প্রফিটে ক্লোজ হয়ে যাক। 10% দিলে আপনার কিন্তু দেখা গেল যে ও 10% আপ হইলো না, তখন আপনার ওইখান থেকে নিচে এসে এসএল হিট করতে পারে। এই জন্য আপনি 4 থেকে 5% ইউজ করবেন। এতে হবে কি, আপনার কয়েনটা যত উপরে যাক 4-5% নিচে না আসলে আপনার ওই ট্রেডিংটা ক্লোজ হইতেছে না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো একদম ক্লিয়ার করে বুঝাই দিলাম। তারপর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন, নাহলে ভিডিওটা একটু পিছে টেনে দেখবেন যে আমি কীভাবে কী বলছি। আর এটা কিন্তু সবসময় সেলের সময় ইউজ করবেন, ঠিক আছে, বাইয়ের সময় এটা ইউজ করার দরকার নাই। তাহলে আপনার আশা করি প্রফিটে ইউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।